আগের দিন সকাল থেকেই ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর এই ওয়েদারটা আমার খুব পছন্দের। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নবদ্বীপে যাওয়ার জন্য। সবাই বলতে আমি, বোন আর এদিকে বড় ভাই। ছোট ভাই এবার পরীক্ষার জন্য আসতে পারিনি, খুব মিস করছি ওকে, জানো তো। ত্রিবেণীতে নেমে আমরা প্রথমেই খেয়েছিলাম একটুখানি পরোটা, আর তারপরে খেয়েছিলাম আখের রস। আর ওদের সাথে থাকলে আমি এত গল্প করি আর এত হাসি, মানে আমাদের যে কোথা থেকে সময়টা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। এদিকে নবদ্বীপে পৌঁছে গেছি। নবদ্বীপে ফিরে বাড়ি ঢুকে ব্যাগটা রেখে আমি হঠাৎ করে দেখি আমার যে রিং লাইটের স্ট্যান্ডটা, সেটাকে দিদুন এখানে শাড়ি রাখার স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। এত হাসছিলাম তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমার ভাই, মানে মাসির ছেলে। তো এখানে মাসি ভাই সবাই ছিল দেখে মনটা এত ভালো লাগছিলো, আবার ইভেনচুয়ালি মনটা খারাপও লাগছিলো এটা ভেবে যে বিকেলবেলাতেই ওরা চলে যাবে। মা আজকে অনেক কিছু বানিয়েছিল ভাত, শাক, কচুরলতি, তারপর তোমার বকফুলের বড়া, ডাল, পাঁপড় ভাজা, এদিকে ছিল পোলাও আর চিকেন। বিকেলবেলা গেছিলাম একটুখানি স্টেশনে সবাইকে ছাড়তে, দিদুনও চলে যাচ্ছিলো মাসিদের সাথে। মনটা তখন ভীষণ খারাপ লাগছিল। ফেরার সময় গিয়েছিলাম একটুখানি জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে গিয়ে দেখি একটা নতুন সদস্য এসেছে, খুব আদর করেছি ওকে। আর একটুও পেটে জায়গা না থাকা সত্ত্বেও আমরা গিয়েছিলাম হচ্ছে পিৎজা খেতে। তো পিৎজা দিতে এত দেরি করছিল, এখানে বড় ভাই ঘুমিয়ে পড়েছে, বোন এখানে ঘুমানোর চেষ্টা করছে। বাট সত্যি কথা বলতে পিৎজাটা অনেকক্ষণ পরে এলো, বেশ ভালো ছিল খেতে। রাত্রিবেলা ঘরে ফিরে শোবো এমন সময় বোন আমার সাথে ঝগড়া টগড়া করে এখানে রূপচর্চা করছিল। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।